মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন তার উপর অগণিত দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসলিম کرام, জুমার খুতবার বিষয় সাধারণত হয়ে থাকে চলমান সমাজের প্রেক্ষাপট অনুযায়ী। এখান থেকে এই মিম্বার থেকে যে দিক নির্দেশনা যাবে সেই অনুপাতে উম্মাহ তার শরীয়ত সম্মত জীবন যাপন করবে, এটাই হচ্ছে জুমার খুতবার উদ্দেশ্য। তো আমাদের সামনে আজকে হচ্ছে 5 তারিখ, 3 দিন পরে 8 তারিখে 12 রবিউল আউয়াল আসতে যাচ্ছে, যেটাকে কেন্দ্র করে আমাদের সমাজে মিলাদুন নবী নামে একটা অনুষ্ঠান হয়ে থাকে। মিলাদুন নবী, নবীর জন্মদিন। তো যদি নবীর জন্মদিন উদযাপনের কোনো বিষয় হইতো তাহলে একটা কথা ছিল, নবীর জন্মদিন অবশ্যই খুশির বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি, রাসূল হিসেবে প্রেরণ করেছি, এবং কি হিসেবে? রাহমাতাল লিল আলামিন, এই বিশ্বের রহমত হিসেবে আপনাকে প্রেরণ করেছি। তাহলে যাকে বিশ্বের রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে তার আনন্দ খুশি হবেই হবে, এটা হচ্ছে ঈমানি দায়িত্ব। এখন আমরা সাধারণতই আমাদের আনন্দ প্রকাশ এবং দুঃখ প্রকাশের রীতিগুলোর ক্ষেত্রে সবসময় অতিরিক্ত কাজ কারবার করে থাকি। আনন্দ প্রকাশ বলতে ঈদে যে আমরা অনুষ্ঠান করি তার মধ্যে একটা অংশ থাকে যে ডিজে গান বাজনা বাজায় মানুষরা। তারপর কি করে? সেদিন মানুষের অর্থ খরচের হিসাব থাকে না। আবার দুঃখের বিষয়, কেউ যখন মারা যায় তখন মানুষ শোকের মাতম করে, কিংবা মানুষ অজ্ঞান হয়ে যায় মাতম করতে করতে। জাহিলি যুগে যেমন কেউ মারা গেলে কান্না করার জন্য লোক ভাড়া করা হয়তো, বর্তমান সময়ে সেটা দেখা যায়। তো আমরা এই শোকের এবং আনন্দের ক্ষেত্রে এই বিষয়গুলো মেনে নেওয়া থেকে কিংবা না মেনে নেওয়া থেকে আমরা অতিরঞ্জিত কাজ করে থাকি। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আমাদের জন্য আনন্দের বিষয়। আচ্ছা, আমরা কি করি? আমরা এই যে আযান দেওয়া হয়ে গেল কিছুক্ষণ আগে, আমরা এখানে একটা সুন্নাহ হচ্ছে, আযান যখন শেষ হবে আমরা আযানের শব্দগুলো জবাব দেওয়ার পরেই আযান শেষ হলে আমরা দরুদ পড়বো আগে, তারপর আযানের দোয়া পড়বো, একটা সুন্নাহ। তো আমরা যে দরুদটা পড়লাম কাকে ভালোবেসে পড়লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেই তো পড়লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, যে হে আল্লাহ আপনি মুহাম্মদ এবং তার পরিবার বর্গের উপর সালাত এবং সালাম পেশ করেন। এই যে আমরা দোয়া করে দিলাম, আল্লাহ রাসূলকে ভালোবেসেই তো করলাম। তো এখন কথা হচ্ছে যে মানুষের ঈমান কখন পরিপূর্ণ হয়? মানুষের ঈমান পরিপূর্ণ হয় যখন সে অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে এবং কাজে পরিণতি দেয়। এটা হচ্ছে একটা মানুষের সম্পূর্ণ ঈমান। তো শুধু বিশ্বাস দিয়ে কি ঈমান হয় যদি কাজ না করে? কেউ শুধু বিশ্বাস করতেছে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে না, অনুসরণ করে না, তার মানে সে পরিপূর্ণ ঈমানদার নয়, তার ঈমান পরিপূর্ণ নয়। কেউ যদি বলে সে শুধু বিশ্বাস করে এবং মুখে স্বীকৃতি দেয়, মুখে বলে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, কিন্তু আসলে কাজে সে প্রতিটা কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ তার বিরোধী কাজ করে। তাহলে ঈমানের পরিপূর্ণতা কখন আসবে? একজন মানুষ যখন বলবে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সে অন্তরে বিশ্বাস করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের ঈমানের অংশ, তার রিসালাত বিশ্বাস করতে হবে, তার ইত্তিবা করতে হবে, এটা আমাদের ঈমানের অংশ, তাকে ভালোবাসতে হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা আমাকে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমাকে বেশি ভালো না বাড়বে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তাহলে অন্তরে এটা বিশ্বাস করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কাজে পরিণত করতে হবে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করতে হবে এবং তার অনুসরণ করতে হবে প্রতিটা ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা যে আমলগুলো করে থাকি, যে কোনো আমল, সেটা একটা জিকির করা হতে পারে, অন্তরে আল্লাহকে স্মরণ করা হতে পারে, পায়ে হেঁটে সালাত পড়তে আসা হতে পারে, কিংবা টাকা খরচ করে সদকা দেওয়া হতে পারে। যে কোনো কাজ যদি আমরা করি সেই কাজটা কি দেখতে হবে? সুন্নাহ দেখতে হবে নাকি জায়েজ দেখতে হবে?
সুন্নাহ দেখতে হবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথে হচ্ছে কিনা, এটা হচ্ছে সুন্নাহ। আচ্ছা, সুন্নাহ আমরা কখন দেখবো? ইবাদতের ক্ষেত্রে আমাদের সুন্নাহ দেখতে হবে। তাহলে জায়েজ কখন দেখবো? জায়েজ তখন দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গমের ফিতরা দিছেন, এটা তো একটা খাদ্য শস্য ছিল, তিনি তো চাল ফিতরা দেন নাই, তাহলে আমরা কি চাল ফিতরা দেব? তখন দেখা গেল যে চাল হচ্ছে প্রধান খাদ্য শস্য এবং এটা প্রচলিত খাদ্যদ্রব্যের অন্তর্ভুক্ত, তখন ওইখান থেকে ওই জব থেকে ওই গম থেকে কিয়াস করে চাল ফিতরা আদায় করতে হবে। তাহলে তখন ওই ক্ষেত্রে এটা নিয়ে আসতে হবে কিয়াস করে। তো এখন দেখা যাচ্ছে যে জায়েজ আমরা দুনিয়াবি ক্ষেত্রে ব্যবহার করব, যে আমি তো পাঞ্জাবি পরি, জুব্বা ব্যবহার করা যাবে কিনা কাপড়ের পোশাক হিসেবে দুনিয়াদারি লেনদেনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে আমাদের জায়েজ দেখতে হয়, কিন্তু ইবাদতের ক্ষেত্রে কি দেখতে হয়? সুন্নাহ দেখতে হয়, যে আসলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করে গেছেন, যে কথা বলে গেছেন, যেখানে মৌনসম্মতি দিয়েছেন তার অন্তর্ভুক্ত এই কাজটা কিনা, এইটা হচ্ছে সুন্নাহ। এই সুন্নাহর অন্তর্ভুক্ত কাজটা কিনা সেটা আমাদের দেখতে হবে, তারপরে সেই আমলটা করতে হবে। কেন? আমি তো চাইলে ইচ্ছা করে কোনো আমল ইসলামের মধ্যে চালু করতে পারি না, কারণ সেটা বিদআত হয়ে যাবে। এখন কখন একটা কাজ বিদআত হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করে আসছি যখন আমরা মিলাদুন নবী সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তো এখন কথা হচ্ছে সন্দেহপূর্ণ কোনো আমল। ইমাম সারাখাসি, ইমাম নববী রাহিমাহুল্লাহ কিছুক্ষণ আগে আমি ফতোয়া দেখে আসলাম, যে সেখানে বলা হয়েছে যে কাজটা সুন্নাহ এবং বিদআত হিসেবে স্পষ্ট নয় সেটাও আমল করা যাবে না। যেটা সুন্নাহতে উল্লেখ নাই এবং সেটা বিদআত কিনা এটা নিয়েও সন্দেহ আছে, ওই সন্দেহপূর্ণ কাজটাও করা যাবে না। তাহলে যেটা সুন্নাহর ভিতরে নাই ওই কাজটা কেমন সম্ভব হয়? এটা তো করাই যাবে না। এখন কথা হচ্ছে যে কিয়াস করে আমল করা যাচ্ছে জায়েজের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে দেখতে হচ্ছে সুন্নাহ। এখন আমরা দেখতে হবে যে ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস আমল করা যায় কিনা। তো ফজিলতের ক্ষেত্রে কখন জয়ীফ হাদিস আমল করা যাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের আমলের নির্দেশনা দিয়ে যান নাই যে এই কাজটা এইভাবে করতে হবে? এখন কথা হচ্ছে যে যদি কেউ জয়ীফ হাদিসের উপর আমল করে, দুর্বল হাদিস, সেটা হাদিস কিন্তু দুর্বল হাদিস বা খবরে ওয়াহিদে আসছে, আমলের কথা আসছে, তখন সেই ক্ষেত্রে কি করতে হবে? দেখতে হবে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কিন্তু তিনি কোনোদিন কাজ করেন নাই, তখন দেখতে হবে সাহাবী করছে কিনা, তখন দেখতে হবে সাহাবীদের যারা শিক্ষার্থী তাবি তারা করছে কিনা, তারপর দেখতে হবে তাবিঈদের যারা শিক্ষার্থী তাবে তাদের দেখতে হবে তারা করছে কিনা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতের উপর থাকবে, হ্যাঁ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং খোলাফায়ে রাশেদার যুগে যে সুন্নাত ছিল তার অনুসরণ করবে। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে সর্বোত্তম যুগ, সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, তারপর হচ্ছে তারপরের যুগ, তারপরের যুগ। তো এইখানে হাদিস ব্যক্তগণ ভাগ করছেন যে তাবিঈদের যুগ এবং তাবিঈদের যুগ, তিনটে যুগ, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ এবং তাবিঈদের যুগ। তো এই যে প্রায় 100 বছরের মতো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর থেকে 100 বছরের মতো একটা সময়, এই সময়ে মুসলিম উম্মাহর প্রয়োজন এমন আমল তাবিঈরা পর্যন্ত করেন নাই, এটাও বিশ্বাসযোগ্য। এখন বিষয়টা হচ্ছে তাবিঈদের আমল করার ক্ষেত্রেও একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, যে আমরা সবাই ওই হাদিসটা জানি, সহিহ বুখারী এবং মুসলিমে আছে, মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের কোনো এক জায়গায় গিয়ে বিলালের পায়ের আওয়াজ শুনলেন, এই হাদিসটা সবাই জানেন তো, বিলালের পায়ের আওয়াজ শুনলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফিরে এসে বেলালকে বললেন, বেলাল তুমি এমন কি কাজ করো যে আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের আওয়াজ শুনে আসলাম? তখন বেলাল বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে আল্লাহ এমন কোনো কাজের তৌফিক দেন নাই যেটা এক্সেপশনাল। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে প্রতি ওযুর শেষে আমি আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দেন আমি 2 রাকাত করে সালাত আদায় করি যখন সুযোগ পাই। বলছে এটাই হচ্ছে তোমার এক্সেপশনাল আমল। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? দেন নাই, কিন্তু এটা ব্যক্তিগত আমল। আচ্ছা, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা যখন ইমাম সাহেব বলল, তখন আমরা কি বলি? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আরো লম্বা দোয়া আছে, মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদা ওয়া মিল আমা বাইনাহুমা ওয়া মিল আমা শি'তা মিন শাইইন বা'দ। এই দোয়াটা আরো লম্বা আছে। তো যখন এই দোয়াটা পড়লেন কোন একজন সাহাবী জোর গলায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে কি বললেন? যে তোমাদের মধ্যে কে এই দোয়া পড়ছে? আমি দেখলাম 30-এর অধিক ফেরেশতা এই দোয়া সব কে আগে লিখবে প্রতিযোগিতা চলতেছে। তো এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন?
উনি যখন দেখলেন যে এটা তো দোয়া, আমার নিজের মতো করে আমি করতে পারি, যত সুন্দরভাবে আল্লাহর প্রশংসা করা যায় তত সুন্দরভাবে আমি করতে পারি, তখন তিনি এটা করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। তো এই ব্যক্তিগত আমলগুলোর ক্ষেত্রে এটা তো সাহাবী থেকে প্রমাণিত, তার মানে এটা সুন্নাহ, তাবিঈ থেকে প্রমাণিত, তার মানে সুন্নাহ, তাবিঈ থেকে প্রমাণিত, তার মানে এটা আমল করা যাচ্ছে। এখন কথা হচ্ছে, তারপরেও যদি কেউ নতুন আমল উদ্ভাবন করে যেটা সহিহ হাদিস থেকে, সহিহ হাদিসে নাই কিন্তু জয়ীফ হাদিস থেকে ইস্তেমবাদ করে নিয়ে আসছে, তখন কি করতে হবে? তখন দেখতে হবে যে কোনো না কোনো ইমামের সিদ্ধান্ত মোতাবেক ওইটা জায়েজ হবে কিংবা সুন্নাহ হবে। যখন এটা হবে তখন আপনাকে দেখতে হবে যে এই জিনিসটা আমার অন্তরে টানতেছে কিনা, যে এটা সঠিক না বেঠিক আমার সন্দেহ হচ্ছে, সেটা করা যাবে না। এটা আপনার অন্তরকে জিজ্ঞেস করতে হবে। যেমন যারা আলেম সমাজ আছেন তারা প্রশ্নের উত্তরে, একটা প্রশ্নের উত্তরে বিভিন্ন জন বিভিন্ন ফতোয়া দেন, তাহলে আমরা কার কথা মানবো? আলেমের ঘরে যত মতামত, মানুষ বলে যে এত মতামতের মধ্যে একটা বিষয়, অথচ হাজারটা মতামত, এক একজন আলেমের এক একটা মতামত। দুইজন আলেম একই সঙ্গে দুইটা টিভিতে লাইভ করতেছেন, একটা প্রশ্নে দুইজনের দুইটা ফতোয়া, মানবো কোনটা? আসলে ফতোয়া তো বিভিন্ন রকম হবেই, এটাই স্বাভাবিক। তাহলে ফতোয়া যখন বিভিন্ন রকম হচ্ছে, তাহলে মানার বিষয় কোনটা, কেমনে মানবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, তোমার অন্তর যেটা মানার প্রতি সন্তুষ্ট হয় তখন তুমি সেইটা মানবা। সবগুলোই আলেমদের ফতোয়া, সবগুলোই সুন্নাহর অন্তর্ভুক্ত, কারো হয়তো ব্যক্তিগত আমল, তো তুমি যখন সেটা মানতে যাবা তোমার অন্তরকে জিজ্ঞেস করবা, তোমার অন্তর যেটার প্রতি সায় দেবে তুমি সেটা মানবা। সবগুলোই সঠিক, কিন্তু কোনটা অগ্রাধিকার পাচ্ছে সেটা মানতে হবে। সেটা কার উপর নির্ভর করে? অন্তরের উপর নির্ভর করে। কেন? মানুষের বিবেক সবসময় ভালো জিনিসটা যাচাই করতে সক্ষম। বেগুন কিনতে গেলে মানুষ পচা বেগুন কেনে না, কিন্তু যদি ফাঁকি দেওয়ার উদ্দেশ্য হয় তাহলে চলবেন। আল্লাহ তো অন্তরের খবর জানেন। ইয়ালামু খাইনাতুল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আমরা চোখের যে খেয়ানত করি এবং অন্তরে যা লুকাই আল্লাহ সেটা জানেন। এখন কথা হচ্ছে ব্যক্তিগত আমলের ক্ষেত্রে এটা হচ্ছে বিষয়। তো যেমন তাহাজ্জুদের নফল সিয়াম, তাহাজ্জুদের সালাত কিংবা নফল সিয়ামের ক্ষেত্রে দাউদ আলাইহিস সালাম একদিন পর সিয়াম রাখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বুধবার সিয়াম রাখতেন। তো কেন করতেন এগুলো? যে এই দিন আল্লাহর কাছে বান্দার রেজাল্ট গৃহীত, যে তিনি যে আমল করছেন কোনো বান্দা সেটা গৃহীত হয় আল্লাহর কাছে। তো তিনি চাইতেন যে আমার আমল যেন আমি রোজা রাখতেছি এই অবস্থায় আল্লাহর কাছে যায়, এই জন্য তিনি এই রোজাটা রাখতেন। তো বর্তমান সময়ে আইএমএ বিজয় রোজা রাখে না মানুষ, সোমবার বুধবার রোজা রাখে না, রাখে। তো এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এরপর কথা হচ্ছে যে আমাদের সমাজে সুন্নাহ না দেখে ফজিলতের ব্যবসা করা হয়। ফজিলত ব্যবসা মানে এই দোয়া পড়লে এত কোটি সওয়াব, এই দোয়া পড়লে এত লক্ষ সওয়াব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওয়াবের ক্ষেত্রে শুধু একটা হাদিসেই বলে গেছেন, সেটা হচ্ছে যে পবিত্র কোরআন থেকে যদি কেউ একটা হরফ পাঠ করে তাহলে 10 নেকি, তারপরে আরেকটা পাঠ করলে 20 নেকি, মানে 10 10 20, তারপরে এভাবে নেকি পরিমাণ বাড়তে থাকবে 10 10 করে। তো আরো বিশেষ কিছু ক্ষেত্রে তার কিছু সুন্নাহ পাওয়া যায়, কিন্তু এই দোয়া পড়লে এত নেকি, এই দোয়া পড়লে এত নেকি, এরকম ফজিলতপূর্ণ বয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যান নাই। তো যখন বাংলাদেশে ফজিলতের বয়ানটা করা হচ্ছে, এগুলো কোথা থেকে নিয়ে আসা হয়? কারো ব্যক্তিগত আমল থেকে নিয়ে আসা হয়। এখন ব্যক্তিগত আমলের ক্ষেত্রে আপনি কার অনুসরণ করবেন? কে আপনার অনুসরণের বেশি হকদার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবিঈগণ, এরাই তো হকদার। কিন্তু যখন আপনি আমল করতে যাচ্ছেন আপনার পীরের কথা অনুসারে, আপনার উস্তাদের কথা অনুসারে এবং আপনার ইমামের কথা অনুসারে, আমরা আসলে কোনো জিনিস তো কিয়াস করতে পারি না। আমরা তো হাদিস পড়েও শেষ করি নাই, আমরা তো কোনো মুহাদ্দিসও না, আমরা তো কোনো আলেমও না। আলেম আসলে কাকে মনে করা উচিত? নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো একজন আলেম মানুষ, তখন তিনি বলছিলেন যে আনা তুওয়াইলাবুল ইলম, আমরা হাদিসে জানি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমা, প্রত্যেক মুসলমান এবং মুসলিম নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। এখানে তলাবুল ইলম বলা হয়েছে, জ্ঞান অন্বেষণকারী কাউকে বলা হয়েছে। তো তিনি ওখানে কি বললেন? আনা তুওয়াইলাবুল ইলম। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন আনা তুওয়াইলাবুল ইলম, মানে আমি একজন নগণ্য ছাত্র। চিন্তা করেন, আলেম তাহলে কাকে বলা উচিত? যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণের বক্তব্য বুঝতে পারেন, যারা তাদের লেখা বুঝতে পারেন, তাদেরকে আলেম বলা উচিত। কারণ আমি একটা ফতোয়া দিলাম, আপনি সেটা আজ থেকে মানা শুরু করলেন কোনো রকম দলিল তালাশ না করেই, সেটা আপনার দায়বদ্ধতা। এবং আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন তুমি না বুঝাই কেন রায় দিছো।
এই জন্যই বক্তার, একজন লেকচারারের, একজন খতিবের দায়িত্ব হচ্ছে দলিল বুঝে সেটাকে বক্তব্য দেওয়া, এবং আপনাদের দায়িত্ব হচ্ছে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, স্পষ্ট দলিল প্রমাণ সহ আমার কাছ থেকে সেটা নিতে হবে। আপনার এটা দায়িত্ব এবং আমি এই দায়িত্ব সাফ করতে বাধ্য। তো এই জন্যই ফজিলতের যে ব্যবসা চলে তার মধ্যে সবচেয়ে বড় ব্যবসাটা কোথায় হয়? সবচেয়ে বড় ব্যবসাটা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ক্ষেত্রে। কেন? ভালোবাসার নদী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেইখান থেকে সকল ভালোবাসা প্রবাহিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে আমাকে যদি তুমি তোমার পিতামাতা, সন্তান সন্ততি সবার চেয়ে বেশি ভালো না বাসো, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। তো এই ক্ষেত্রে তারা বলে যে রবের প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, মানে পাগল হয়ে প্রেম করে না, মানুষ পাগল হয় না পাগল হয়ে প্রেম করে সেটা আল্লাহই ভালো জানে। তো এখন কথা হচ্ছে যে রাসূলের প্রেমে মানুষ পাগল হয় কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাগল হওয়ার তাকিদ করছেন নাকি? তো তিনি বলছেন যে শরীয়ত স্পষ্ট, এবং শরীয়ত বুঝতে গেলে আকল লাগে, যুক্তি গ্রাহ্য মন লাগে, একটা চিন্তা শক্তি থাকতে হয়। তো সেইখানে যদি আপনি পাগল হয়ে যান তো ওইখানে তো শরীয়ত আর কাজ করবে না। তো শরীয়ত যেখানে, শরীয়তের উপরে যদি আপনি উঠে যান, পাগল হয়ে যান, তাহলে তো সমস্যা, কারণ পাগলের উপর তো কোনো শরীয়ত নাই। এই জন্যই তারা গান বলে যে রবের প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, তো পাগল হয়ে তো শরীয়তের উপরে উঠে গেছে। তো এই পাগলামির ক্ষেত্রে যখন মানুষ অতিরিক্ত করে ফেলে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন কখন? প্রমাণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। উত্তরটা একদম বিপরীত দিক থেকে আসলো, যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ ভালোবাসা লাগবে না। কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এইটাকে আল্লাহ ভালোবাসা, আল্লাহর ভালোবাসার প্রমাণ হচ্ছে এইটা। এখন ভালোবাসার ক্ষেত্রে আপনি কি করবেন? আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, সালাতের ভিতরে যখনই আমরা রাসূলের নাম শুনি তখন আমাদের উপর ওয়াজিব কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, এটা হচ্ছে সুন্নাত। আমরা কোন কোন ক্ষেত্রে আমরা দরুদ পাঠ করে থাকি এই বিষয়ে আমরা একসময় বিস্তারিত বর্ণনা দিয়ে আসছি। যেমন আযানের শেষে আমরা দরুদ পাঠ করব, সালাতের শেষে দরুদ পাঠ করব, কোন একটা মজলিসে আসি সেখানে দরুদ পাঠ করব, যখন কোন একটা মজলিস শেষ হয়ে যাচ্ছে তখন দরুদ পাঠ করব, যখন আমরা আরো বিভিন্ন সময় যেগুলো হাদিসে চলে আসছে এই সময়গুলোতে আমরা দরুদ পাঠ করব। এখন দরুদ বলতে আপনি কি বোঝেন সেইটা আগে বুঝতে হবে। মিলাদের ক্ষেত্রে সর্বপ্রথম যে দলিলটা আসে সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার মতো দরুদ পাঠ করো। কেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতা মণ্ডলীও তার উপর দরুদ পাঠান। কারণ আমি না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠাই এবং আল্লাহ সেটা কবুল করে নেন, তো আল্লাহ যখন দরুদ পাঠান তিনিও কি আমার মতো সালাম পাঠান নাকি? এখানে দরুদ পাঠার অর্থটা কি? ফেরেশতারা যখন তার জন্য দোয়া করেন সেখানে দরুদের অর্থটা কি? তো এনারা সব দরুদকে এক করে দেন, মানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করি, আল্লাহ কি তার জন্য দোয়া করেন? এটা কেমন হয়ে গেল না? এখানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন করেন, এটা হচ্ছে দরুদ। আল্লাহ যে দরুদ পাঠান সেটা ব্যাখ্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন, এটা হচ্ছে আল্লাহর দরুদ। তাহলে ফেরেশতারা কি করেন? ফেরেশতারা আবার কিসের দরুদ পাঠান? ফেরেশতারা দরুদ পাঠান যে আল্লাহর রহমত, বরকত এবং সন্তুষ্টি, ক্ষমা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি নাজিল হয়, এটা ফেরেশতারা দোয়া করেন। এইটা হচ্ছে যে তিনজন, আল্লাহ দরুদ পাঠান, ফেরেশতারা দরুদ পাঠান, মানুষও পাঠায়, এইটা হচ্ছে তিন প্রকার দরুদের ব্যাখ্যা। মানে আপনি যদি এই দরুদ দিয়ে বলেন যে এই দরুদ মানে এটা, আচ্ছা দরুদ মানে সাহাবীরা কি বুঝতেন? দরুদ মানে সাহাবীরা কি বুঝতেন সেটা আমাদের বুঝতে হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ সর্বোত্তম যুগ, তোমরা তাদের অনুসরণ করো। তাহলে যখন এই আয়াত নাজিল হলো, কোনটা? দরুদের ক্ষেত্রে, মিলাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল যেটা তাদের, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সূরা আযাবের আয়াত।
এই আয়াতটা তাদের প্রধান দলিল। তো এই আয়াত যখন নাজিল হলো তখন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, এরকম প্রায় 6 জন সাহাবী তারা বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার উপর দরুদ পাঠাই, তাহলে এই আয়াত নাজিল হওয়ার কারণটা কি? এখন আমরা আর আপনার উপর কেমনে দরুদ পাঠাবো? আমরা তো দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ তো পড়ি, এখন আপনার উপর কেমনে দরুদ পাঠাবো? তখন তিনি শিক্ষা দিলেন, ওই হাদিসগুলোর মধ্যে সুনানে নাসাইতে আছে, সহিহ বুখারীতে আসছে, আবু দাউদে আসছে, বিভিন্ন গ্রন্থে হাদিসগুলো আসছে। তিনি শিক্ষা দিলেন যে এইভাবে দরুদ পড়বে। কিভাবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে তো তোমরা আমার উপর দরুদ পাঠাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। এটা আছে সুনানে নাসাইতে 1289 নম্বর হাদিসে, এবার সুনানে নাসাইতে 1293 নম্বর হাদিসে, এরপর সুনানে নাসাইতে 1296 নম্বর হাদিসে। এভাবে সুনানে নাসাইর আরো অনেকগুলো হাদিসে আসছে, এবং সুনানে নাসাই দরুদ যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ে এই হাদিসগুলো বিস্তারিত আসছে। তো তিনি শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই দরুদটা বাদে আরো অন্য একটা দরুদ শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এটা হাদিসের মধ্যে আসছে যে এটা এইভাবে দরুদ পাঠ করা যাইতে পারে, ওটা আরো লম্বা দরুদ। এরপরে এই দরুদগুলোর শেষে কখনো যুক্ত হয়েছে ইন্নাকা হামিদুম মাজিদ, কখনো যুক্ত হয়েছে ইন্নাকা কি ফিল আলামিনা ইন্নাকা হামিদুম মাজিদ, এই শব্দ একটা শব্দ যুক্ত হয়েছে। এখন সংক্ষিপ্তভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিভাবে দরুদ পাঠ করব এই বিষয়ে আমরা যেমন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তারপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারপর কি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই, যেটা আমরা প্রতি জুমার খুতবায় শুনে থাকি। এরপর কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম, এভাবে সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করা যাইতে পারে। তো এটা হচ্ছে দরুদ পাঠের নিয়ম। এখন যদি দরুদ পাঠ করতেই হয় তাহলে দরুদ পাঠের আরো বিভিন্ন পদ্ধতি আছে কিনা, এমনটা করা যাইতে পারে কিনা। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমি সালাতের ভিতরে আপনার 3/1 দোয়া করি, মানে 1/3 দোয়া করি, এটা কি আমার কম হয়ে যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আরো বেশি পাঠ করতে পারো। তখন ওই সাহাবী বললেন, আমি 2/3 পাঠ করি, মানে সালাতের 3/2 উনি দরুদ পাঠ করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তোমার জন্য যথেষ্ট হইতে পারে। তো এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠের ক্ষেত্রে তার উপর সালাত ও সালাম প্রেরণের ক্ষেত্রে যদি আমরা বেশি করি, বেশি বেশি দরুদ পাঠ করে থাকি, এটাতে সমস্যা নাই। তো যখন সমস্যা হচ্ছে না, তাহলে আমরা তার জন্য বিভিন্ন স্তুতি পাঠ করতে পারি কিনা, এগুলো দেখতে হবে যে শরীয়ত সেখানে হ্যাঁ করছে কিংবা না করছে। যেমন তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই, এই যে ইসলামী সঙ্গীতগুলো, এইগুলোকে আসলে ছাঁকনি দিতে হবে শরীয়ত থেকে। ছাঁকনি দিয়ে দেখতে হবে যে আসলে এগুলো কোরআন এবং হাদিস সম্মত কিনা। যেমন তুমি যে নূরেরও রবি, তুমি নূরের রবি, যদি এটা বলা হয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের উৎস, তার কাছে আমরা সমস্ত আমল পাইছি, আর আমল মানেই হচ্ছে নূর। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন উযু শেষে, যখন মসজিদে আসতেছেন কি দোয়া করছেন? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আপনি আমার অন্তরে নূর দান করেন। ওয়া জাআল ফি সামঈ নূরা ওয়া জাআল ফি বাসারি নূরা, আপনি আমার কানে, আমার চোখে নূর দান করেন, মানে আমি যেন এই কানের চোখের অন্তরের আমল বেশি বেশি করতে পারি, এটা হচ্ছে নূর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার আরশ থেকে কিভাবে চেনেন? তিনি আমাদেরকে চেনেন যে এই যে নূর চলাফেরা করতেছে, আমরা হচ্ছে ঈমানদার মানুষ, এইভাবে চেনেন। তো এই ক্ষেত্রে যখন বলা যাচ্ছে যে তুমি যে নূরের রবি, যদি বলা হয় যে তিনি আমাদের সমস্ত আমলের উৎস, সুন্নাহর উৎস, তার এটা বলা যেতে পারে। এবং সূরা কফের মধ্যে আছে সিরাজাম মুনিরা, সিরাজ মানে হচ্ছে কি সূর্য, আর মুনির মানে হচ্ছে চাঁদ। তো চাঁদের মতো ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, সূরা কফের মধ্যে আসছে যে যারা আল্লাহর পথে দায়ী তারা কেমন, তারা হচ্ছে চাঁদ এবং সূর্যের মতো উজ্জ্বল, এটা বলা হয়েছে। তো তিনি তো আমাদের সকলের নবী, তো তিনি এইখানে তুলনীয় হতে পারেন। কিন্তু যদি বলা হয় যে তিনি নূরের তৈরি, নিখিলের ধ্যানেরও ছবি, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মানুষ ধ্যান করবে নাকি আল্লাহর নামে ধ্যান করবে? আল্লাহর নামে ধ্যান করবে। আচ্ছা, আরো ইসলাম সঙ্গীত গাওয়া হয় না যে তোমার নামে ফুল তুলি নাকি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি নাকি তোমার নামের ফুল তুলি, এই রটা বসাই দিলেই ভেজাল হয়ে যাচ্ছে, তুলে দিলেই ভেজাল হয়ে যাচ্ছে। দেখেন, তোমার নামে ফুল তুলি মানে আমরা ভালো কাজ করি কি দিয়ে? বিসমিল্লাহ বলে তো তুলি, কার নামে? আল্লাহর নামে। তাহলে যদি তোমার নামে ফুল তুলি হয়, তার মানে ওই ইসলামী সঙ্গীতটা গাওয়া যাচ্ছে না।
যদি বলে তোমার নামের ফুল তুলি, তাহলে এটা ঠিক হচ্ছে। কারণ তোমার নামের ফুল তুলি মানে মানে তুমি যে কাজগুলো বলে গেছো সেই অনুযায়ী যদি আমরা কাজ করি, তোমার নামের ফুল তুলি, তাহলে সেটা জায়েজ হচ্ছে। কিন্তু যদি বলে তোমার নামে ফুল তুলি, তাহলে কাজ কার নামে হচ্ছে? রাসূলের নামে হচ্ছে। এজন্যই আকীদার ক্ষেত্রে আলেমরা বলে থাকেন যে জিকির করবেন আপনি, ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত জিকির করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো জিকিরের অংশ না, আপনি তো তার নামে জিকির করতে পারেন না। তো যখন বলা হচ্ছে যে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির করতে পারেন না, তখন বলছে এরা কালেমা তৈয়বাকে পাল্টে দিচ্ছে। তো এগুলো তো বুঝতে হবে আগে যে আমি জিকির কার নামে করব। ফাযকুর ইসমাল্লাহ, আল্লাহর নামে জিকির হইতে হবে। এখন আপনি রাসূলের নামে কি করতে পারেন? দরুদ পাঠাইতে পারেন। হ্যাঁ, দরুদ পাঠের ক্ষেত্রে যদি আপনি বলেন যে আমরা সবাই একসঙ্গে হয়ে ইয়া নবী সালাম আলাইকা বলবো, তাহলে সেটা শরীয়তের ভিতর থেকেই দেখতে হবে যে এটা কেমন হচ্ছে। তো আমরা ব্যাখ্যা করে আসছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ইয়া দাউদ, হে দাউদ, ইন্না আতাইনা দাউদা সাবুরা, আমরা দাউদকে সাবুর কিতাব দান করছি। ইয়া জাকারিয়া, ইন্না নাহনু নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া, আমি তোমাকে তোমার সন্তান ইয়াহইয়া সুসংবাদ দিচ্ছি। হ্যাঁ, ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া কিতাব শক্ত করে ধরো, মানে কিতাবুল্লাহ শক্ত করে ধরো, আঁকড়ে ধরো। তো এইখানে যখন নবীদেরকে কোরআনে ডাকা হচ্ছে তখন ইয়া বলে ডাকা হচ্ছে, হে ডাকা হচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হয়েছে? ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। আমরা বলি না আসসালামু আলাইকুম কাকুমাকুম, এটা জমা মুযাক্কার। কুম কেন বলা হয়? সম্মানের ক্ষেত্রে। আসসালামু আলাইকা মানে তোমার উপর সালাম বর্ষিত হোক। না, আসসালামু আলাইকুম কেন বলে? একজন লোককেও কেন বহুবচন ব্যবহার করা হচ্ছে? এগুলো হচ্ছে রয়্যাল প্রোনাউন, এগুলো হচ্ছে সম্মানসূচক প্রোনাউন ব্যবহার করা হচ্ছে। এখানে সর্বনাম ব্যবহার করা হচ্ছে যে তোমার উপর, আপনার উপর সালাম। কুম মানে আপনাদের উপর না, আপনার উপর, আপনাদের উপরে ব্যবহার করা হচ্ছে, আপনার উপরে ব্যবহার করা হচ্ছে। তো এগুলো যখন ব্যবহার করছে ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, তো আপনি যে নবীকে কোরআনে ইয়া আইয়ুহান নবী বলা হয়েছে, সেই নবীকে আপনার মিলাদ কিয়ামের শুরুতেই বলছেন ইয়া নবী সালাম আলাইকা, এটা তো একটু বেয়াদবি হয়ে গেল। তো এগুলো আসলে বলতে গেলে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা তো শরীয়তের ভিতর থেকে আপনাকে ছাঁকনি দিয়ে বের করে নিতে হবে, তা নাহলে তো সেই কাজটা জায়েজ হতে পারে না। এখন শুধুমাত্র যদি গোল হয়ে বসে ইয়া নবী সালাম আলাইকা যদি এটাই হইতো, তাহলে কিছু বিষয় কিয়াস করে, কিছু বিষয় ইস্তেমবাদ করে করা যাইতো। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই উৎসবটা আসলে কাদের কাছ থেকে, এটা দেখতে হবে। এই উৎসবগুলো আসলে শিয়াদের কাছ থেকে। শিয়ারা যখন তারা খেলাফত প্রতিষ্ঠা করলো, উমাইয়া খেলাফত, সেই উমাইয়া খেলাফতে তারা বেশ কয়েকটা উৎসব পালন করত। তার মধ্যে একটা উৎসব আছে রাসূলুল্লাহ সাল্লামের জন্মদিন, এরপর হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন, হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্মদিন এবং আলী রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন। এইগুলো হচ্ছে তাদের আবিষ্কার। এখন আপনি সাধারণ ক্ষেত্রে আপনার জন্মদিন পালন করতে পারেন কিনা? যদি বলা হয় এটা মুবাহ জন্মদিন পালন করা, যদি কোনো বিধর্মীদের কৃষ্টি কালচার অন্তর্ভুক্ত না হয়, যদি মুবাহ বলা হয়, এখন আপনি যদি ওইখান থেকে সিদ্ধান্ত দেন যে এখন দেখবেন যে মানুষ কিন্তু নিজের জন্মদিন আগে পালন করা শুরু করছে, পরে রাসূলের জন্মদিন উদ্যাপন করছে। তো ওইখান থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন যে রাসূলুল্লাহ সাল্লামের জন্মদিন পালন করবেন, আনন্দ উৎসব করবেন, তাহলে দেখতে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন কিনা। আর যদি এটা শিয়াদের কাছে আছে, শিয়ারা কি ইসলামের বন্ধু না শত্রু? শত্রু। আমরা শিয়াদের সম্পর্কে ইতিমধ্যে 11টা জুমায় আলোচনা করছি, ইনশাআল্লাহ সামনে আরো আলোচনা আসবে যদি আল্লাহ তৌফিক দেন। তো এই শিয়াদের কাছ থেকে যে উৎসবটা আসছে, আপনি নির্দ্বিধায় সেটাকে কেমনে গ্রহণ করেন? এটা গ্রহণ করা যাবে না। এখন জন্মদিন পালন করতে গেলে প্রথমে কি লাগবে? একটা জন্ম তারিখ তো লাগবে। তো জন্ম তারিখও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট নয়। কেউ বলছেন 9 তারিখে, কেউ বলছেন 10 তারিখে, কেউ বলছেন 8 তারিখে, কেউ বলছেন 12 তারিখে, কেউ বলছেন সফর মাসে, কেউ বলছেন রজব মাসে, রবিউল আউয়াল মাসেরও বাইরে চলে গেছেন। এই নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করেছি, প্রায় 12টা থেকে 15টা মত আছে। এই জন্মদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কবে, এই নিয়ে এতগুলো মত আছে। তো যেখানে জন্ম তারিখটা নির্দিষ্ট নয়, সেখানে আপনি 12 রবিউল আউয়াল কিভাবে নির্দিষ্ট করেন? 9 রবিউল আউয়াল অনেকগুলো মতের ভেতর থেকেও অনেকে বাছাই করে বলছেন 9 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হতে পারে, এটা সম্ভাবনা বেশি। এটা হচ্ছে মাশহুর, প্রসিদ্ধ এবং বিখ্যাত একটা মত। তো 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস, তিনি সেদিন মৃত্যুবরণ করছেন। তাহলে আপনি যখন 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করতেছেন,
তো সেদিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস, আপনি কিভাবে আনন্দ করতে পারেন? এটা তো যুক্তি নিরিখে খাটে, আপনি আনন্দকে উৎসবে পরিণত করছেন, এটা কেমনে সম্ভব? তো ইমামগণের ফতোয়া আছে এই বিষয়ে অনেকগুলো, আমি সেইগুলো বলবো না কারণ এগুলো আলোচনা হয়ে আসছে, আমরা শুধু যুক্তির কথাগুলো আজকে বলবো। এখন কথা হচ্ছে যে আপনি ইসলামে কোন কাজটা সুন্নত সম্মত মনে করবেন এবং কোন কাজটা আপনার জন্য জায়েজ হইতে পারে এই বিষয়ে কিছু দলিল আপনার বুঝতে হবে। যেমন সেটা নস থেকে প্রমাণিত হইতে হবে। নস কি? কোরআন এবং সুন্নাহ থেকে স্পষ্ট দলিল, এটাকে কাতঈ দলিল বলে। যেটা স্পষ্ট দলিল নসের মাধ্যমে প্রমাণিত, এই কাজটা আমাদের জন্য ওয়াজিব কিংবা ফরজ করা হয়েছে। এরপর যেটা কাতঈ দলিল থেকে প্রমাণিত নয় এবং যে কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করে বলছেন যে এই কাজটা করো, এতে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, বুঝা গেছে? সেই কাজগুলোকে কখনো সুন্নাতে জায়েদা বলা হয়েছে, আবার যেটাতে বেশি তাকিদ করছে সেটাকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়েছে। আচ্ছা, তার নিচের স্তরে কি আছে? তার নিচের স্তরে জায়েজ এবং মুবাহ আছে। তো জায়েজ এবং মুবাহটা কখন আসতেছে? প্রথমে ওয়াজিব ফরজ, তারপর সুন্নাহ, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, তারপর আসতেছে মুবাহ এবং জায়েজের ফতোয়া, তারপরে আসতেছে। তো যে কাজটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম দরুদ পেশ করা আমাদের জন্য ওয়াজিব, কিন্তু যে পদ্ধতিতে করছে এটা কোথায় বর্ণনা করা আছে? এটা কোরআন হাদিসের কোথাও নাই। এখন যদি আপনি কিয়াস করে এই আমলটাকে নিয়ে আসেন, সেটা যদি আপনি মুবাহ বলেন, তাহলে সেটাকে মুবাহর স্তরে রাখতে হবে। দেখেন, সুন্নাহ কখনো ওয়াজিবের স্থান দখল করতে পারবে না, জায়েজ কখনো সুন্নাহর স্থান দখল করতে পারবে না। তো যদি আপনি মুবাহ হিসেবে কোনো ইবাদত সামনে নিয়ে আসেন, আপনার জন্য জায়েজ করে নেন, সেটাকে ফরজের কাতারে নিয়ে আসা যাবে না। তো যদি আপনি ফরজের কাতারে নিয়ে আসেন তাহলে সেটা কি হয়ে যাবে? তাহলে সেটা পথভ্রষ্টতার একটা রাস্তা খুলে যাবে। তো আপনি যখন মিলাদ পড়েন, আমাদের সমাজে যে মিলাদটা চালু আছে, যে লোকেরা কোনোদিনও মসজিদে যায় না সেই লোকেরাও মিলাদে যায়। কেন যায়? না, খাওয়ার লোভে না। যায় কেন? যায় তারা মনে করে যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসতেছি, এই কাজের ওসিলায় হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করতে পারেন। এই ভালো কাজে কি ওসিলা করা যায়? ভালো কাজের ওসিলা করা যায়। তারা মনে করে এই ভালো কাজের মাধ্যমে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, তারা এটা মনে করে। তো আপনি সালাতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার রাস্তা খুঁজে পান না, আপনি সুন্নতে মুআক্কাদার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার রাস্তা খুঁজে পান না। যেটা মুবাহ, সন্দেহপূর্ণ আমল, যেটা আপনার করলেও হবে না করলেও হবে, সেইখানে জমা হয় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির রাস্তা খোঁজেন। এবং যেটা শিয়াদের কাছ থেকে আসছে 604 হিজরিতে, যেটার আবিষ্কার। আচ্ছা, আবিষ্কার কে করলেন? আবিষ্কার করলেন মুজাফফরউদ্দিন কুকুবুরি। তিনি সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ কর্তৃক এরবল নামে একটা শহর ছিল, সেই শহরের তিনি গভর্নর ছিলেন। আচ্ছা, মুজাফফরউদ্দিন কুকুবুরি সম্পর্কে আল বিদা ওয়া নিহায়াতে আসছে, তিনি বীর ছিলেন এবং মানুষকে দান করতেন। তবে দান করার যে পদ্ধতি এটা ভ্যালিড না। কেমনে? তিনি বড় লোকদের সম্পত্তি ডাকাতি করতেন, ডাকাতি করে গরিবদের দান করতেন, মানে ইসলামের রবিনহুড। এগুলো তো করা যাবে না। আপনি অন্যায় পদ্ধতিতে মাল সংগ্রহ করে সেগুলো আবার গরিবদের দান করেন, আপনি জাকাত তুলতে পারেন যেহেতু আপনি গভর্নর। আচ্ছা, তিনি যখন এই মুজাফফরউদ্দিন কুকুবুরি যখন মিলাদ চালু করলেন, মিলাদ তখন এই মিলাদ ছিল না, তখন আরো ভালো মিলাদ ছিল। তিনি মিলাদ চালু করলেন। তো এই মিলাদকে জায়েজ করার জন্য একজন আলেম সামনে চলে আসলো। সাধারণ পর্যায়ে যারা মিলাদ পড়ে তাদের কাছে আপনি এই দলিলগুলো পাবেন না, কিন্তু যারা মিলাদকে জায়েজ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তারা আবার দলিল দেয়। যে উমর খাত্তাব ইবনে দাহিয়া, যে আলেম এই মিলাদকে জায়েজ করার জন্য সামনে চলে আসলো, তার নাম হচ্ছে ইবনে খাত্তাব দাহিয়া। তো ইবনে খাত্তাব দাহিয়াকে যারা মিলাদকে জায়েজ করার প্রমাণ ছাড়া তাদেরকে মুজাদ্দিদ বলে। চিন্তা করেন, মুজাদ্দিদ মানে দ্বীনের সংস্কারক। মুজাদ্দিদ, আল্লাহ প্রতি শতকে যে মুজাদ্দিদ পাঠান তারা তাকে মুজাদ্দিদ মনে করে। তো আমাদের সময়ে মুজাদ্দিদ আপনারা কাউকে চেনেন? মুজাদ্দিদ এক এক সময় কয়েকজন থাকতে পারে, যেমন কেউ হাদিসের মুজাদ্দিদ থাকতে পারে, কেউ ফিকহের মুজাদ্দিদ থাকতে পারে।
তো আমাদের সময় মুজাদ্দিদ হিসেবে গণ্য করা হয়, অনেক আলেম ওলামা বলেন, উচ্চ পর্যায়ের আলেম ওলামারা বলেন যে বর্তমান সময় যদি মুজাদ্দিদ হিসেবে কাউকে গণনা করা হয় তাহলে ফিকুল মানে হাদিসের ক্ষেত্রে আল্লামা নাসিরুদ্দিন আলবানী হচ্ছেন এই যুগের মুজাদ্দিদ হাদিসের ক্ষেত্রে। আর বলা হয় ফিকহের ক্ষেত্রে মুজাদ্দিদ হতে পারেন ইবনে বাজ রাহিমাহুল্লাহ। আলেমরা এগুলো বলেন, যারা বড় বড় আলেম, মক্কা মদিনার যারা আলেম, তারা বলেন যে এনারা এই দুই ক্ষেত্রে মুজাদ্দিদ হতে পারেন। তো আমাদের জামানার মুজাদ্দিদরা এগুলোকে সম্পূর্ণ টোটালি নাজায়েজ বলছেন। তো এই ওমর খাত্তাব ইবনে দাহিয়া তিনি যে এটাকে জায়েজ করার জন্য সামনে আসলেন, তার চরিত্র কীরকম ছিল এই বিষয়ে আল বিদা ওয়ান নিহায়ার অনেক কথা আসছে। বলছেন যে তিনি হাদিসের ক্ষেত্রে গরিব, দুর্বল, এবং তিনি হাদিসের ক্ষেত্রে ভেজা শুকনা সব একসাথে করে বলে, কোনটা জাল জয়ীফ হাদিস কিচ্ছু বোঝে না। তিনি যে বইটা লিখে নিয়ে আসছেন, তিনি যে বইটা লিখছেন মিলাদকে জায়েজ করার জন্য, সেই বইটা লিখে তিনি ওই মুজাফফরউদ্দিন কুকুবুরিকে দিয়েছেন। তিনি যখন দেখছেন হায় রে মিলাদ পড়ার এত দলিল, এটা এত মর্যাদাপূর্ণ কাজ, তিনি তখন এই মুজাফফরউদ্দিন কুকুবুরি ইবনে খাত্তাব দাহিয়াকে 1000 স্বর্ণ মুদ্রা দান করছেন। দান যখন করছেন তখন ইনি তো তখন বিখ্যাত হয়ে গেছেন। তো একদিন ইরাক কিংবা সিরিয়ার কোনো এক শহরে উনি একটা কাপড়ের দোকানে গেছেন, মানে যিনি এই মিলাদকে জায়েজ ফতোয়া দেওয়ার জন্য সামনে এগিয়ে আসছেন, ওমর খাত্তাব ইবনে দাহিয়া। তো তিনি ওই দোকানে গেছেন, দোকানে গিয়ে বলতেছেন যে এই যে আমার হাতে একটা জায়নামাজ দেখতেছেন, এই জায়নামাজটা দিয়ে আমি মক্কাতে প্রায় এত হাজার রাকাত নামাজ পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত দরুদ পাঠ করছি, এটা মক্কা থেকে আমি নিয়ে আসছি। তখন ওই দোকানের মালিক, যারা সাধারণত ব্যবসায়ী হয়, তারা তো কোরআন হাদিসের জ্ঞান একটু কমই রাখে, অবশ্য ব্যস্ত থাকে, এবং তারা এই লোকরাই যারা একটু কোরআন হাদিসের জ্ঞান কম রাখে এরাই কিন্তু পীরের কাছে যায়। এই এত ব্যস্ত পীরের যদি একটু সাফাত পা জান্নাতে যাওয়া যায়, তাই এত কষ্ট করার দরকারটা কিসের? 5 ওয়াক্ত সালাতে যদি 1 ঘন্টা যায়, 1 ঘন্টা কয়েক হাজার টাকা ইনকাম করা যায়। তো তিনি তখন কি করলেন যে ওই কাপড় ব্যবসায়ী তখন কিনে নিলেন জায়নামাজটা। তখন ওই কাপড় ব্যবসায়ীর ছেলে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, তখন যে দোকান, ওই বাজারের যে দোকান থেকে তিনি জায়নামাজ কিনছেন, সেই দোকানে বলতেছে তোমার দোকানে গিয়ে জায়নামাজটা রাখি আসলো কেন? তখন বলেন যে এই জায়নামাজটা নাকি উনি মক্কা থেকে নিয়ে আসছেন, এত টাকা সালাত আদায় করছেন এই জায়নামাজের উপরে। তখন বলে গতকালই তো এই জায়নামাজটা আমার কাছে সে কিনে নিয়ে গেছে ওই দোকান থেকে। এই হচ্ছে ওমর খাত্তাব ইবনে দাহিয়া, তার চরিত্র। তো এটা তো আছেই, তারপর তিনি আবার কি করতেন, তিনি মানুষ যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কাসিদা লিখতেন, মানে তার প্রশংসা সূচক কবিতা লিখতেন রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে, সেই রকম একটা কবিতাগুলো তিনি নিজের বইয়ে লিখতেন। তো তিনি ওই যে বইটা লিখছিলেন সেই বইটার শেষে ওইরকম একটা কাসিদা লিখছেন। পরে ইবনে খাল্লিকান রাহমাহুল্লাহ একদম ঐতিহাসিক পরে প্রমাণ করছেন যে এই কবিতাটা ওনার নিজের না, উনি অন্য কারো থেকে কপি করে কবিতাটা লিখছেন, এবং বলছেন যে তারপর বলছেন যে আমি কবিতাটা নিজে লিখছি। আজকে আমি এই মসজিদে আসার আগেই একটা হাদিস পড়লাম, ওখানে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনি একটা হাদিস নেওয়ার জন্য সিরিয়া গেছেন। 1 মাসের পথ, 1 মাসের পথ অতিক্রম করেছেন। কখন? যখন ঘোড়া উঠছিল, যখন মরুভূমিতে দস্যু ডাকাতেরা থাকতো, যখন পানি পাওয়া যাইতো না, তখন পিপাসায় মানুষ মরুভূমিতে মৃত্যুবরণ করতো, ঠিক সেই সময়কার। তো এই আনসারী সাহাবী হাদিস নেওয়ার জন্য, মানে সহিহ মুসলিমের একজন বর্ণনাকারী, তিনি একটা হাদিস নেওয়ার জন্য সিরিয়ায় গেছেন। হাদিসটা কি ছিল? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ কাপড়বিহীন অবস্থায় উঠবে এবং তাদের কারো খাতনা করা থাকবে না, খাতনাবিহীন অবস্থায় উঠবে। এই হাদিসটা সংগ্রহ করার জন্য তিনি সিরিয়া পর্যন্ত গেছেন। দেখেন, সহিহ বুখারী মুসলিমের যারা গ্রন্থ প্রণেতা, তারা যখন এই হাদিসগুলো লিখছেন, প্রতিটা হাদিস লেখার পূর্বে উজু করছেন এবং 2 রাকাত করে সালাত আদায় করছেন, এবং তার কাছ থেকে হাদিসেই নেন নাই। যেমন এই 1 মাস 2 মাসের পথ অতিক্রম করার পর গিয়ে দেখেন যে একজন মানুষ উটকে খাবার দিচ্ছে, ডালিতে করে, ডালিতে খাবার নাই, কিন্তু ডালি দেখে উট চলে আসছে, মানে উটকে ফাঁকি দিলেন। তখন হাদিস সংগ্রহকারীরা তার কাছে ওই আর হাদিস নেন নাই। কেন? এই লোক যদি উটকে ফাঁকি দিতে পারে, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিক্রি করার জন্য সে টাকা নিতে পারে, ফাঁকি দিতে পারে না? এইভাবে হাদিসগুলো সংরক্ষণ করা হয়েছে। এখন আপনি যখন এই মিলাদকে জায়েজ করার ক্ষেত্রে ওমর খাত্তাব ইবনে দাহিয়াকে মুজাদ্দিদ মনে করবেন, মুজাফফরউদ্দিন কুকুবুরিকে আশিকে রাসূল মনে করবেন, সেখানে আর বলার কিছু থাকে না।
তো এরপরে দ্বিতীয় দলিল, আমরা জাস্ট কিছু দলিল আলোচনা করবো আজকে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবীদের নিয়ে বসে আছেন, তো মুদার গোত্রের কিছু লোক আসলো, তাদের পা প্রায় ক্ষয় হয়ে গেছে, ক্ষুধায় চক্ষু গাল বসে গেছে, গায়ে খুব সামান্য কাপড়। তিনি এই অবস্থা দেখার পর দুঃখে তার চেহারা রং পরিবর্তন হয়ে গেল। তখন তিনি সাহাবীদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে দান করতে উৎসাহিত করলেন। তখন সাহাবীরা উঠতেছিল না, মনে হয় এমন কোন একটা পরিস্থিতি ছিল যে যুদ্ধ থেকে সবাই আসছে, কিংবা এমন পরিস্থিতি ছিল যে চারপাশে দুর্ভিক্ষ, কারণ দুর্ভিক্ষের জন্যই তো বহিরাগত লোকগুলো এখানে আসছে, তখন তো সেখানে দুর্ভিক্ষ হইতে পারে। তখন হয়তো সাহাবীদের কাছেও কিছু ছিল না, তখন সাহাবীরা উঠতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলা শুরু করলেন। তখন সাহাবীরা বুঝলেন যে অবশ্যই আমাদের কিছু দান করতে হবে। তখন একজন সাহাবী গিয়ে কিছু একটা নিয়ে আসলো, সেটা খুবই সামান্য। এরপর আরেকজন সাহাবী উঠলেন, উঠে গিয়ে এতগুলো সম্পদ নিয়ে আসলেন যে তার হাত অবশ হয়ে যাচ্ছিল, ভাঙাইতে পারতেছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে তার চেহারা উজ্জ্বল হয়ে গেল, এবং এটা দেখে অন্যান্য যে সাহাবীরা ছিল সবাই দান করা শুরু করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা। যে ব্যক্তি ইসলামের মধ্যে সুন্দর সুন্নত নিয়ে আসবে এবং ওই সুন্নত যারা মেনে চলবে সবার সবচেয়ে পাবে। তাহলে এটা কোন সুন্নাত? এরপরে হাদিসের শেষের দিকে তিনি বললেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যিআ কানা আলাইহি উজরুহা। যে ব্যক্তি ইসলামে কোনো খারাপ সুন্নত চালু করবে, তখন যত মানুষ তার আমল করবে সেই আমল তার ভাগেও যাবে। তো এই হাদিস থেকে যে মিলাদ মুবাহ এবং জায়েজ এর দলিল দেওয়া হয়। তো এই হাদিসের মুফাসসিরগণ যারা এই হাদিস থেকে তাহকিক করছেন, তাখরিজ করছেন, তারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আগে কোনোদিন দান করেন নাই? সাহাবীরা আগে কখনো দান করেন নাই, নাকি আজকে প্রথম দান করলেন? হাজার হাজার দানের উদাহরণ আছে। তো ওই জায়গাতে কেউ যখন দান করতেছিল না, তখন একজন সাহাবী এত পরিমাণ দান নিয়ে আসলেন, সেটা দেখে অন্য লোকেরা অনুপ্রাণিত হয়, সেখানে দান করা শুরু করলো। তো দানের উদাহরণ তো আগেও আছে। তার মানে মুফাসসির যারা মুহাদ্দিসগণ তারা এখান থেকে সিদ্ধান্ত রাখছেন, আসলে যে সুন্নতটা সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে, তাবিঈদের যুগে ছিল, সেই সুন্নতটা মরে গেছে, মানুষ পালন করে না। সেই সুন্নতটা যদি কেউ জানার পর নতুন করে চালু করে, তখন সেই সুন্নত জীবিত করা হইল কিনা? এই জন্যই এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। এখানে আপনি ইসলামে নতুন করে কোন সুন্নত আপনার আমল জারি করবেন, এটার কথা বলা হয়নি। তো এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে না এই হাদিস থেকে যে নতুন করে সুন্নাত চালু করা যাবে। এখন তারা দলিল দেয় যে ওমর রাদিয়াল্লাহু আনহু যে এই যে জামাতে তারাবির সালাত আদায় চালু করলেন, তিনি গিয়ে দেখলেন যে হাযা সুন্নাতুন হাযা বিদআতুন হাসানা, যে তিনি গিয়ে বললেন যে এটা একটা সুন্দর বিদআত, তিনি এটা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারাবির সালাত জামাতে আদায় করেন নাই? প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন পর্যন্ত আদায় করছেন। যখন দেখলেন যে অনেক মানুষ, এতগুলো মানুষ জমা হলো, হয়তো আল্লাহ এটা ওয়াজিব করে দিতে পারেন, আমার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে, তখন তিনি আর বাড়ি থেকে বের হলেন না, ঘর থেকে বের হলেন না। তো জামাতে তারাবির সালাত আদায় করার সুন্নত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে এলোমেলো দেখে যখন একসঙ্গে করলেন, তখন তার দেখে এটা ভালো লাগলো, বাহ, সবাই একসঙ্গে তারাবির সালাত আদায় করতেছে। তারা এখান থেকে সিদ্ধান্ত নেয় যে এটা নতুন করে সুন্নাত চালু করা হয়েছে, আমরা কেন এটাকে বিদআত বলি না? আর এটার উদাহরণ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। এখন যখন নতুন আবিষ্কারগুলোকে বিদআতে হাসানা এবং বিদআতে সাইয়্যিআ বলা হয়, এটার জবাব কি? আসলে এখানে সুন্নাতুন হাসানা বলতে এই বিদআতে হাসানাকে বলা হয়েছে। যা ওনারা যেটাকে ইসলামের মধ্যে নতুন সুন্নাত চালু করা বলে, ওইটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতুন হাসানা বলছেন। এখন তারা বলে যে যদি সুন্নতে সাইয়্যিআ আর সুন্নতে হাসানা না থাকে, বিদআতে সাইয়্যিআ বিদআতে হাসানা না থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাগড়ি পরতেন, আপনি টুপি পরেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জুতা পায়ে দেন নাই, স্পঞ্জ পরি বাড়াইছে, তা আপনি জুতা পরেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার মোজা পরতেন, আপনি কাপড়ের মোজা পরেন কে? এগুলো দলিল দেয়। যদি আসলে সুন্নতে মানে ওনারা বলেন যে যদি ইসলামে যদি এরকম নতুন আবিষ্কার না থাকতো, প্রত্যেকটা আবিষ্কারে যদি বিদআত হয়, তাহলে আপনার এগুলো সাইকেলে করে আপনি মসজিদে যান কেন? ওটা সাইকেলে তো তখন ছিল না, এটা তো নতুন আবিষ্কার।
এগুলো যে কথা আসে, দেখেন এইখানে খারাপ বিদআত বলতে কি সাইকেল আবিষ্কার? খারাপ বিদআত বলতে বিদআতেই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতেই পথভ্রষ্টতা, ওখানে তো তিনি বিদআতকে দুই ভাগে ভাগ করেন নাই, কুল্লু বিদআতিন দালালা। এখন এইখানে ইসলামে যে সুন্নত ছিল সেই সুন্নতকে নতুন করে চালু করা হচ্ছে বিদআতে হাসানা, এইটা আছে ভালো বিদআত। এখন বিদআতে হাসানা বলতে এটা বলা যাবে না যে আপনি ফ্যান চালান কেন। আচ্ছা, মনে করেন আমি এখানে খুতবা দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতেছি, তখন আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট করে এই মরুভূমির রোদের, তপ্ত রোদের মধ্যে সালাত আদায় করতেন, তার পোশাক আশাক সব ভিজে যাইত, তিনি বর্ষাকালে মসজিদে সালাত আদায় করতেন, তার কি কপালে কাদা লেগে যাইতো, আর আমরা কি করতেছি, কি সুন্দর ফ্যান ছাড়িয়ে দিয়েছি, লাইটিং করছি, আপনারা সব এগুলো বন্ধ করে দেন। সব বন্ধ করে দিয়ে আমরা কষ্ট করে সালাত আদায় করলাম, সবার গাটা সব ভিজে গেছে। কিছুক্ষণ আগে বাড়িতে মহিলারা, আমাদের মায়েরা, বাবারা, স্ত্রীরা যখন কি করছে, কিছুক্ষণ আগে এই পাঞ্জাবিটা ধুয়ে শুকাইছে, আমি সেটা পরে আসছি, এরপরে ঘেমে ঘেমে আবার বাড়িতে চলে গেলাম, আবার ধোয়া লাগলো এটা, এবং সবাই কষ্ট পাইলো, কারো গায়ের গন্ধে কারো সালাত হয়তো খুশবুতে নষ্ট হয়ে গেছে। এটা কি সুন্নাহ? এটা হচ্ছে সুন্নতকে কঠিন করা। দেখেন না বর্তমান সময়ে যে একজন পায়ে হেঁটে বাংলাদেশ থেকে সৌদি হজ করতে যাবে, যখন এর চেয়ে সহজ পদ্ধতি বিমানে করে হজ করার পদ্ধতি চালু আছে, এখন পায়ে হেঁটে বাংলাদেশ থেকে সৌদি যাবে হজ করার জন্য, নিজের রাস্তাটাকে সে কঠিন করে ফেললো। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত যে তিনি বলছেন যখন একটা কাজের দুইটা অফার আসে, যেটা সহজ সেটা আমি বেছে নিই। তো এই কথাগুলোর মাধ্যমে তারা আসলে ইসলামকে কঠিন করে ফেলেন। এবং যারা আসলে নতুন করে দলে ফিরে এই বিদআতি মিলাদ মাহফিলে যায় না, তাদেরকে কবজা করার জন্য তারা এই কথাগুলো বলে থাকেন যে বিদআত তো আবার দুই রকমের, একটা ভালো একটা খারাপ। তো এখন এগুলো নিয়ে বলতে গেলে আরো অনেক কিছু বলা যায়। তো যদি মিলাদটা ওই কেন্দ্রে থাকতো, তখন আসলে কিভাবে মিলাদ উদযাপন করা হইতো? মুজাফফরউদ্দিন কুকুবুরি তিনি এই মিলাদ মাহফিল চালু করছেন, মিলাদ চালু করেন 2 মাস আগ থেকে তার প্রস্তুতি চলতো। 2 মাস আগ থেকে বিভিন্ন রাজ্য থেকে বড় বড় দুম্বা, উট, মোরগ, গরু, ছাগল নিয়ে যাওয়া হইতো, এবং তিনি খানকা করতেন। সেই খানকাতে শুধু ওই যে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে সেরকম খেলাও হইতো, এবার নাচ গান হইতো, তিনি নাচে অংশগ্রহণ করতেন। বর্তমান সময়ে যে মিলাদ হচ্ছে, যদিও মিলাদে এগুলো হয় না, কেননা হক্কানি আলেমদের বিরোধিতার ফলে এগুলো ধীরে ধীরে একটু কমে গেছে। তো তার 100 বছর পরে, এই মিলাদ আবিষ্কারের 100 বছর পরে আল্লামা তকিউদ্দিন সুবকি, তাকে আল্লামাও বলা হয়, তিনি 100 বছর পরে কিয়াম সহ মিলাদ আবিষ্কার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়তেছি, তো দাঁড়িয়ে মিলাদ পড়লে কি অসুবিধা? দাঁড়িয়ে তো আরো তাজিম বেশি করা যাচ্ছে। পরবর্তীতে তো তার যদিও উদ্দেশ্য ছিল যে দাঁড়িয়ে মিলাদ পড়লে বেশি সম্মান করা হচ্ছে, পরবর্তীতে এটা কোথায় চলে গেছে? পরবর্তীতে আমরা যেমন দরুদ পড়ি, তারা দরুদটাকে কোথায় নিয়ে গেছে? যদি আমরা পীরদের নিয়ে আলোচনা শুরু করি, তাহলে দেখব যে তারা এই দরুদটাকে দেহতাত্ত্বিকভাবে ব্যাখ্যা করছে, এবং তারা বলে যে মানুষের ভিতরে, গান শোনে নাই আপনারা, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দেমর কলবের ভিতর, মানুষের কলবে মক্কা থাকে। এই যে আয়না বলে নাই, এই আয়না হচ্ছে মানুষের ভিতরের মক্কা, যে মক্কায় নিজেকে দেখা যায়। নিজেকে দেখা যায় মানে আল্লাহ দেখা যায়, মানে মানুষের কলব হচ্ছে আল্লাহর ঘর, এই জন্য মক্কাকে কলবের ভিতর বসাই দিতে বলছে। তো এই যে গানগুলো আসে, এগুলোর আবেদন আছে, এগুলো শুধু গান না, এগুলো ওই ওনাদের এই দেহতাত্ত্বিক গান। তো যখন দাঁড়িয়ে মিলাদ পড়াটাকে সম্মান হিসেবে গণ্য করা হচ্ছে, এখন দাঁড়িয়ে মিলাদ পড়াটাকে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে উপস্থিত, নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে তাদের বিশ্বাস। এটা কোন বিশ্বাস? এটা হচ্ছে হাজির নাজিরের বিশ্বাস, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরেও মানুষের মতো পৃথিবীতে যাতায়াত করতে পারেন। কেন? হাদিস থেকে আবার দলিল। কোন হাদিস থেকে? যে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করি, তাহলে তিনি তার জবাব দেন। হাদিস তো এইভাবে আসছে, কিন্তু হাদিসের ব্যাখ্যা কি? হাদিসের ব্যাখ্যা আবু দাউদের হাদিসে আসছে যে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে সেই দরুদকে কোথায় পাঠান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠান, কবরে পাঠান। তিনি তারপর সেটা জবাব দেন। তিনি এসে জবাব দিয়ে যান এমন তো না। তা এগুলো আসলে বিস্তারিত কথা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
নূর নবী হিসাবে প্রমাণের যে চেষ্টা করা হয় তাতে আসলে উপকারিতার চেয়ে অপকারিতা বেশি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে কথাগুলো বলছেন, যে যেমন সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আসছে যেমন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু আমার কাছে ওহী নাযিল হয়। এবং তিনি বলছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম ভুলের মধ্যে, এবং ভুল করলেই যারা তওবা করে ফিরে আসে তারা সর্বোত্তম বান্দা। তিনি হাদিসে বলছেন আনা সাইয়্যিদুন উলিদা আদম ওয়ালা ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, যে আমি আদম সন্তানের নেতা এখানেও এবং কিয়ামতের দিনেও। এবং এটা আমি অহংকার করে বলতেছি না। তা আদম সন্তানের নেতা মানে কি? আদমকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? মাটি দিয়ে বানিয়েছেন। হ্যাঁ, আমরা পানি থেকে তৈরি। তো এখন কথা হচ্ছে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় যে তিনি নূরের তৈরি, তখন এইখানে কিছু বিষয় ঢুকে যায়। যেমন যারা খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালামকে কি বলছেন? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, যারা ইহুদি তারা উযাইরকে আল্লাহর সন্তান বলে। হ্যাঁ, ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, এবং যারা খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালামকে কি বলে? আল্লাহর সন্তান বলে। আচ্ছা, এইটার মিলিয়ে যাওয়ার প্রচেষ্টাটা কেমনে আসলো? ঈসা আলাইহিস সালামের কোনো পিতা ছিল? পিতা ছিল না। উযাইর আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। তিনি একদিন তার দুম্বা নিয়ে বের হইলেন তার সাম্রাজ্য দেখার জন্য, জমিদারি দেখার জন্য। একটা ভগ্ন দেওয়ালের কাছে গিয়ে দেখলেন যে দেওয়ালটা ভেঙে গেছে। তার মনে প্রশ্ন জাগলো, হায় হায়, এই দেওয়াল আল্লাহ কেমনি আবার বানাবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহ কবজ করে নিলেন, এবং তিনি যে দুম্বা এবং তিনি শুয়ে শুয়ে এগুলো চিন্তা করতেছিলেন, পাশে ভগ্ন দেওয়ালের পাশে ছায়ায় শুয়েছিলেন, এবং তিনি আঙ্গুরের রস চেপে নিয়ে ওখানে রুটিও রাখছিলেন। তখন 100 বছর পার হয়ে গেছে। তখন তাকে আবার তার রূহকে দেখানো হচ্ছে যে কিভাবে তার অস্থিমজ্জা দেওয়া হলো, তারপর মাংস দেওয়া হলো, তারপর চামড়া দেওয়া হলো, তারপর সেই দুম্বাটাকেও আবার বেছে নিয়ে আসা হলো, তারপর ওই যে যিনি আঙ্গুরের রস চেপে রুটি রাখছিলেন সেগুলোকে আবার ফেরত নিয়ে আসা হলো। তিনি 100 বছর পর ফেরত গেলেন নিজের জায়গায়। তিনি তো জমি দেখতে বের হয়েছিলেন। ফেরত গেলেন যখন, তখন বলা হচ্ছে যে তিনি বললেন যে আমি উযাইর। তখন মানুষ তো বিশ্বাস করে না, কারণ তিনি তো 100 বছর ঘুমাইছেন। বর্মানের কাছে হয়তো 2-4 দিন সময় লাগছে, কিন্তু তিনি যে ঘুমাইলেন, ঘুমিয়ে উঠে 100 বছর পর বাইরে গেছেন। মানুষের তো আয়ু বাড়ছে। তখন গিয়ে দেখা গেল যে তার ছেলের বয়স বেশি, তার বয়স তো বাড়ে নাই। তো এগুলো নিয়ে বিভিন্ন গল্প চালু আছে। এই ঘটনাটা কোরআনে আসছে। তো উযাইর যে এই যে আবার ফেরত আসলেন, এজন্য এই উযাইরকে বলা হয় যে তিনি আল্লাহর পুত্র। নাহলে জীবিত হওয়ার, মৃত্যুবরণ করবার আবার কেমনে ফেরত আসে? তো এভাবেই আল্লাহর সঙ্গে এক করে দেওয়ার যে প্রচেষ্টা, সেটাই হচ্ছে তাকে নূর নবী হিসেবে বর্ণনা করার একটা চেষ্টা। কোন হাদিস থেকে? এই বিষয়ে হাদিস আছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিহি ইয়া জাবের, হে জাবের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নবীর নূর সর্বপ্রথম সৃষ্টি করছেন। এই জাল হাদিস, এই হাদিসগুলোতে এইভাবে বলা হয়। তো এই বিষয়ে অনেক ফতোয়া আসছে যে এই হাদিসটা জাল, এই হাদিস থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। হ্যাঁ, তো এই হাদিসগুলো তারা তৈরি করছে। এরপর কি? এরপর শুধু এই হাদিসটাই না, আরো হাদিস আছে কি, লাউ লাকা লামা খলাকতুল আফলাক, যে আপনাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতেন না। এগুলো সব জাল হাদিসে আসছে। আরো হাদিস আছে যে নবীজির ছায়া পড়তো না, কেন? তিনি নূরের তৈরি। এরপর আরো কি? এই বিষয়ে আরো হাদিস আসছে, অনেকগুলো হাদিস। বলা হয়েছে আল খালকু কুল্লুহু মিন নূরি নবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে তৈরি। ওয়ান নাবিয়্যু মিন নূরিল্লাহ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর থেকে তৈরি। দেখেন মিলাই দিল কিনা? তো এই হাদিসগুলো, জাল হাদিসগুলো বর্ণনার মাধ্যমে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয়। তাহলে এতে উপকারটা কিসের? এটা কি উপকার? এটা উপকার আছে। উপকারটা কীরকম? যে যদি আল্লাহ নূরের সঙ্গে নবীর নূর মিলে যায়, আর নবীর নূর দিয়ে পুরো পৃথিবীর সৃষ্টি হয়, তার মানে সবাই নূরের তৈরি হয়ে গেল কিনা? সবাই নূরের তৈরি হয়ে গেল। এখন আসলে আমাদের ভারত উপমহাদেশে যে বিষয়টাই আসছে, সেই বিষয়টাই মানুষকে হজম করতে পারেনি। ভারত উপমহাদেশকে বলা হয় ল্যান্ড অফ গডস, ঈশ্বরের ভূমি। মানে ভারত উপমহাদেশে যত লোক নিজেকে আল্লাহ দাবি করছে, এরকম আল্লাহ দাবি আর কোথাও করা হয়নি। এবং এইখানে হিন্দুত্ববাদের যে বিশ্বাস, পুনর্জন্মের বিশ্বাস, কিংবা সবাই ব্রহ্মার কাছ থেকে সৃষ্টি, ব্রহ্মার বিভিন্ন অঙ্গ থেকে, হ্যাঁ, যারা ব্রাহ্মণ তারা মাথা থেকে, যারা ক্ষত্রিয় তারা বুক থেকে, যারা শূদ্র তারা পা থেকে,
হ্যাঁ, তো এইভাবে যে সৃষ্টির মানে স্রষ্টার সৃষ্টি তারা অংশ, স্রষ্টার অংশ তারা, এইভাবে এই হিন্দু ধর্মের মিথোলজির ভিতর দিয়ে এই ইসলামের ধর্মের এই জাল হাদিসগুলোকে ব্যাখ্যা করা হয়েছে, ব্যাখ্যা করে এগুলো মিথ তৈরি করা হয়েছে। সেগুলোর আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরে তৈরি হিসেবে ব্যাখ্যা করা হয়। এবং এটা করার পিছনে আরও অনেক কারণ আছে। এগুলো মিথোলজি থেকে এগুলো আলোচনা করতে গেলে আরও অনেক সময় লাগবে। তো এখন কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তার জন্মের সময় অমুক তমুক হয়েছে, এই যে কথাগুলো বলা হয়, এই কথাগুলো আসলে কোনো হাদিসেই আসে নাই। এখন এই যে আমলগুলো করা হচ্ছে, এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আমি প্রথমেই যে আয়াতটা তেলাওয়াত করছি, এখানে আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে তাদের খবর দেব না যারা আমলের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত? কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার হায়াতে অনেক কাজ করার চেষ্টা করে, ওহুম ইয়াহসাবুন, এবং তারা হিসাব করে, আন্নাহুম ইয়াহসিনুনা সুনা, আমরা কি সুন্দর আমলই না করতেছি। তারা আমল খারাপ করে কিন্তু মনে করে কি যে আমরা ভালো আমল করতেছি। এরা কারা? ওই যে মিলাদ না পড়লে কেউ আর মুসলিম থাকে না। কারণ কেউ যখন মুসলিম থাকতেছে না, মিলাদ পড়া বিরোধিতা করছে, এরা দরুদ পড়বারও যায় না, এরা সালাত শেষে মোনাজাতও করে না, এরা ইসলামকে ধ্বংস করে বলেছে, এরা ইহুদি খ্রিস্টানের দালাল। এখন যারা ইহুদি খ্রিস্টানের মিথোলজি থেকে নূর তত্ত্ব, ইনকার্নেশন থিওরি ধার করে নিয়ে রসুলকে নূরের তৈরি বলতেছে, তারাই আবার বলতেছে, যারা এগুলো বিরোধিতা করে তাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলতেছে। তা আমরা আসলে ওগুলো মনে করি না। কেন? আমাদের কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমাদের কাজ আল্লাহকে ভালোবেসে, এই জন্যই আমরা কাজ করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা তখনই কারো বিরোধিতা করি যেখানে বিরোধিতা করা দরকার, আমরা আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করি। আমরা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে কারোর সাথে শত্রুতা পোষণ করি না, আমরা শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর কথা বলে যাই। তাতে যদি কারো বিরোধিতা হয়ে যায়, সেটা তো আমার দায় না, সেটা তার দায় যার বিরোধিতা হয়ে গেল। কেন? আপনি কোরআন সুন্নাহর বাইরে অবস্থান করতেছেন, এটা আপনার দায়। তো এই বিষয়গুলো যখন আমাদের সামাজিকতার ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তখন আসলে কেউ মিলাদ পড়ে না, এই জন্য পরিবার পর্যন্ত ভাগ হয়ে যায়। কেউ মিলাদ পড়ে না, তার মাথায় বাড়ি দেওয়া হয়। কেউ মিলাদ পড়ে না, এখন থেকে 2 মাস আগে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। কেউ মিলাদ পড়ে না, এই জন্য তাদের মসজিদ ভেঙে দেওয়া হয়। তো এখন এগুলো হচ্ছে সামাজিক প্রতিহিংসা, সামাজিক জিঘাংসার একটা অংশ হয়ে গেছে। কিন্তু আমাদের আসলেই দেখা দরকার যে আমরা বন্ধুত্ব এবং শত্রুতা কিভাবে করব, কার সাথে করব, এগুলো আমাদের ভাবতে হবে। হ্যাঁ, সামাজিক জিঘাংসার অংশ মানে কি? তার সাথে আমার জমি নিয়ে বিরোধ, আমি সেটা প্রয়োগ করলাম কোথায়? ওই মিলাদ পড়ে না। তখন আমি এই যে ইস্যুটাকে, এটাকে জোরালো করলাম, মানুষের সামনে বললাম যে এটা কাফের হয়ে গেছে, এটা আমাদের মাযহাবের বাইরে চলে গেছে, মারি ফেলা লাগবে, বাড়িতে আগুন ধরে দিল। আসলে এগুলো মাযহাবের কোনো বিষয় না, এগুলো আপনার সামাজিক প্রতিহিংসার কোনো বিষয় না, এগুলো হচ্ছে কোরআন এবং সুন্নাহর বিষয়, যেহেতু আপনি সেটাকে ইবাদত মনে করেন। এভাবে জিনিসগুলো আমাদের বুঝতে শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে জ্ঞান অর্জন করে আমাদের আমলগুলোকে সুন্নাহ সম্মত করা তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিদআত মুক্ত আমল করা তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্মকে, আমাদের বিশ্বাসকে, আমাদের কর্ম পদ্ধতিকে শরিয়া অনুযায়ী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন পরিশুদ্ধ বিশ্বাসের মুমিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ।